একদিকে আমি ফোটকে আটকে রেখেছি আমার গোডাউনে, অন্যদিকে ফুটো ফাটার বিরিয়ানি দোকানে আমি ধ্বংস করে দিয়েছি। ফুটো ফাটার এত বড় সাহস যে আমার লোকের গায়ে হাত দিয়েছে। ফাটাকে মাত্র আমি দুটো লোক পাঠিয়েছি, কিন্তু একটা কাজ আমার হচ্ছে না। আজ আমি নিজের হাতে ফটকে মারবো। ফাটা ফুটো ফটকেরা কেউ জানে না যে এই উজ্জ্বল মাস্তান কি জিনিস। রতনের মেয়ে রত্না এখন এলো না কেন কি জানে। আমার কোনো কাজটা সঠিকভাবে হচ্ছে না, মাথা আমার গরম হয়ে গেছে। আজ আমি সব রাগ ওই ফটকের উপরে ছাড়বো। এই গ্রামের একটা সুন্দর মেয়ে আমার কাছে বাকি নেই, এবার পাশের গ্রামে দেখতে হবে। বলছি উজ্জ্বল ভাই আসবো নাকি? কি হয়েছে কে? কি চাই তোমার? বলছি উজ্জ্বল ভাই আমি রাজমিস্ত্রির লোক। ভেতরে এসো, বলো কি বলবে। বলছি উজ্জ্বল ভাই, বলছি আপনার বাড়িতে নাকি রাজমিস্ত্রি লোক লাগবে প্লেস্টার করার লেগে। আপনার কোথায় প্লেস্টার হবে কি না হবে আমাকে দেখান। তুমি এখন যাও, তুমি কালকে এসো, আমার এখন অন্য কাজ আছে। ভাই কাজটা দিলে ভালো হতো, আর তাহলে অন্য কাজ ধরতাম না, আপনার কাজটা আগে করে দিতাম। আমি কি বলছি তোমার কানে গেছে না? তুমি কালকে এসো, আমার রাজমিস্ত্রি লোক লাগবে, কালকে আসবে, এখন যাও। বেশ ভাই গেছি, তাইলে ফোন করবেন ঠিক আছে? আমার নামটা সেভ করে রাখবেন ফোনে, আমার নাম হচ্ছে কাশেম। বলছি তো তুমি এখন যেতে পারো। এ কি লোক রে, মানুষের সাথে কথা ভালো করে বলতে পারে না। কি হয়েছে কে? কখন থেকে বলছি চলে যাও এখান থেকে, আমার এখন অন্য কাজ আছে, কাল রাজমিস্ত্রি লাগবে, আজ লাগবে না, যাও এখান থেকে। বেশ বেশ গেছি অমন করে বলছেন কেন? আমি তো তোমাকে ভালো করে বলছি, তুমি যাও, এখন লোক লাগবে না বলছে। আমার এখন অন্য কাজ আছে। আমার এখন মন পড়ে আছে রত্নের মেয়ের দিকে। এইভাবে আর চলছে না, আমাকে যেভাবে হোক এখান থেকে বেরোতে হবে। কিন্তু কিভাবে বেরোবো, কিছু একটা প্ল্যান আমাকে করতেই হবে। বাইরে থেকে দরজা লাগানো আছে, কি করে যাবো আমি? কতদিন হয়ে গেল কাউকে দেখতে পাইনি, বউটার জন্য খুব মনটা খারাপ করছে আমার। আমি তো বাড়িতে নেই, তাইলে আমার বউটা আবার বাটেন মারছে না তো? বাড়ি গিয়ে যদি দেখি আমার বউ কারোর সাথে কইছে, তাইলে আমি এমন ব্যবস্থা করবো বাটেন মারা ভুলে যাবে। কিন্তু তার আগে এখান থেকে আমাকে বেরোতে হবে। না, যেইভাবে হোক আমাকে বেরোতেই হবে। আমার অত সুন্দরী বউটাকে হাতছাড়া করলে হবে না। দিনের পর দিন যেখানে পড়ে থাকে, ওরও তো একটা মন আছে নাকি? যদি এদিক সেদিক কিছু করে ফেলে তাহলে আমি কি করবো তখন? এ কি বৌমা, তুমি এখন রাস্তাতে কি করছো? শুনুন বাবা, আমি অনেক দেখে নিয়েছি, আপনি কিচ্ছু করতে পারলেন না। কদিন আমি উজ্জ্বল মস্তানের কাছে গেছি, আমি দরকার ওনার হাতে পায়ে ধরবো, এই ফটকে ছাড়িয়ে নিয়ে আসবো আমি। বৌমা তুমি বুঝতে পারছো না, ওই উজ্জ্বল মস্তান ভালো মানুষ নয়। সে আমি হাতে পায়ে ধরবো, নিশ্চয়ই উনি বুঝবেন। বৌমা ভালো কথা বলছি, তুমি বাড়ি চলে যাও। বললাম তো, আমি আগে ফটকে ছাড়িয়ে নিয়ে আসবো, তারপর অন্য কিছু করবো, তার আগে আমি বাড়ি যাবো না। বৌমা তোমাকে আবারও মনে করে দিচ্ছে, ওই উজ্জ্বল মস্তান ভালো মানুষ নয়, কিন্তু তুমি ওর কাছে গেছো। দেখুন বাবা, আমাকে কিন্তু ওখানে যেতেই হবে, না গেলে আমি কি করে ওনার হাতে পায়ে ধরবো? আমি বলবো আমাদের কষ্টের কথা। ও কি মানুষ যে তোমার কষ্টের কথা শুনে তোমাকে দয়া মায়া করে ফটকে ছেড়ে দেবে? তাহলে আপনি বলুন কি করবো আমি এখন? কি আর করবো আমরা, কটা দিন অপেক্ষা করো, দেখো না কদিন ওকে বসে বসে খাওয়াবে, নিশ্চয়ই ছেড়ে দেবে। ফটকে কেমন আছে না আছে কিছুই জানি না আমি। ফটকে খেতে দিচ্ছে তো, আপনি সেটা কি জানেন ভালো করে? এ মেয়ে ছেলেকে বোঝানো যায় না তো। আমি কি বলছি তোমার কানে গেছে না নাকি? কখন থেকে বলছে যে ফটকে ঠিক বাড়ি চলে আসবে, চিন্তা করো না, আর কটা দিন দাঁড়াও না, কদিন ওকে বসে বসে খাওয়াবে বাড়িতে ওরা। বাবা আপনি কিন্তু রেগে গেছেন, কিন্তু রাগ করবেন না, আমি আগে ফটকে ছাড়িয়ে আসবো। আমি উজ্জ্বল মস্তানের কাছে যাবো। আমি তোমাকে বারবার বলছি না উজ্জ্বল মস্তান ভালো লোক নয়, তুমি যেও না ওর কাছে। যা ছেলে বউ দুটোই গেল এখন আমার। উজ্জ্বল মস্তান যা জালিম মানুষ, ও আগে নেবেই, আজ আর ছাড়বে না মনে হয়। মাকে পাট কাটা হয়ে গেল, রুয়ানো কাজ লেগে গেল, আমি একটু কাজ করতে পেলাম না। কি করে আমার সংসার চলবে? এমন করলে আমার ছেলে বউ বাবা কি খাবে কে? এই উজ্জ্বল মস্তান আমার জীবনটা শেষ করে দিচ্ছে, আমাকে এখানে আটকে রেখে আমার উপর অত্যাচার করছে। আমি যেদিন এখান থেকে বেরোবো সেই দিন উজ্জ্বল মস্তান বুঝতে পারবে ফটকে কি জিনিস। এই ফটকে, এই কি বলছিস ভাই? মারবো কোনে? তোদেরকে এখানে পাহারা দিতে বলেছি, আমাকে পাহারা দিবে, এখানে দাঁড়িয়ে থাকবে। আমি কি করছি না করছি কি বলছি আমার কথা কান দিবি না, নাহলে আমি সত্যি কথা বলছি, রাস্তা হয়ে যাবে বলে দিলাম। আমি তোকে মারবো কে? না না থাক, আমার মাথায় একটা প্ল্যান এসেছে। এই প্ল্যান মতো কাজ হইলে ফটকেও বাঁচবে, আমরাও বাঁচবো। কি প্ল্যান ভাই? ও ভাই কি প্ল্যান এসেছিল? তোমরা বাঁচবে আমরা বাঁচবো, বলো না কি করতে হবে কি আমাকে? তেমন কিছু নয়, পারবি? পারবো গো পারবো, এইখানে আমি যন্ত্রণা সহ্য করতে পারছি না। আজ কদিন হইলে বলো তো এখানে আছি, না খেয়ে না দিয়ে ওই আধ পেটা খেতে দিচ্ছে, তাও অবশ্যই কুড়োনো ভাত লোকের পাতে এটুকু আমাকে খাওয়াইছে ভাই। ও ভাই তুমি সবই জানো, তা বলো না কি করতে হবে আমাকে বলো। এই তুই কি করতে চাচ্ছিস রে? এ বেশি কথা বলবি, মারবে কোনে। আমি যা বলবো তাই সেটা শুনবি, তোর কোনো বুদ্ধি নাই, তুই নিজেও জানিস। তা তো সবাই বলে, আমার নাকি বুদ্ধি নাই। বেশ বেলে তুই যা করবি কর। বলো ভাই তুমি বলছো না কিছু? বলছি তুই তো লোকের কদিন খুব লক্ষ্মী ভান্ডার এ ভান্ডার সে ভান্ডার করে দিচ্ছিলে, ভালোই পয়সা কামিয়েছিস নাকি? ওই কোন রকম একটু কামিয়েছিলাম ভাই, কদিন পয়সা করে হয়েছিল, কিন্তু তোমাদের এই উজ্জ্বল মস্তান আমার সব শেষ করে দিল ভাই। তাইলে আমি একটা কথা বলে দিই শুনলে, ভালো কথা বলছি ফটকে, তুই যদি বাঁচতে চাস তাই তোমাকে 50,000 টাকা দে, তোকে এখান থেকে আমি ছেড়ে দেবো। আর আমি এখানে দু একটুখানি কেটে পুটে নেবো বলি তো, তুই বল আমাকে মেরে ধরে পালিয়ে গেছে, তুই এই গ্রাম ছেড়ে পালাবি, আর আমাকে 50,000 টাকা দিবি, বল রাজি? 50,000 টাকা ভাই? আমি 50 টাকা কোনো চোখে দেখিনি। এই তুই আমাকে পাগল পেয়েছিস নাকি? সবার কাছে তুই 1000 টাকা লিখছিলি আর লক্ষ্মী ভান্ডার করে দিয়েছিস, তোর কাছে 50,000 টাকা নেই? তুই গোটা গ্রামকে লক্ষ্মী ভান্ডার করেছিস, তোর কাছে কমসে কম 5 থেকে 8 লাখ টাকা আছে, তুই ওখান থেকে 50,000 টাকা দে, বেশি চাইনি, ভালো কথা বলছি। আর তোর টাকা নিয়ে হবে কি বে? তুই এখানে পচে পচে মরবি বে। কি রে কি হলো, কি বল, কি বল করবি বল। দাঁড়া তো, অমন করছিস কেন? একটু ভাবতে নাকি 50,000 টাকা মুখের কথা নাকি? 50,000 টাকা কাজ করতে কত কষ্ট হয় জানিস? বেহলে ভাব, বেশি ভাবতে সময় দেবো না। বলছি অন্য কিছু করলে হয় না? অন্য কিছু ব্যবস্থা করলে হবে না ভাই?
হয়েছে কি? কে তুমি? আমি ফটকের বউ। কিন্তু তুমি এখানে কেন? কি হয়েছে কি? আপনি একটু এদিকে ঘোরেন, আপনার সাথে অনেক কথা আছে। কি হলো? অমন করে হাসছেন যে? বলছি একটু এদিকে ঘোরেন, আপনার সাথে অনেক কথা আছে। তোমার যা বলবার দরকার বলে দাও, আর এখান থেকে চলে যাও। না উজ্জ্বল বাবু, আমি যাওয়ার লেগে আসিনি। আপনি একটু এদিকে ঘোরেন, আপনার সাথে অনেক কথা আছে। আপনি কেন এমন করছেন বলুন তো? আমার স্বামীটাকে নিয়ে আমার স্বামীকে ছেড়ে দিন, ফটকেকে ছেড়ে দিন। কি হয়েছে কি? তোমার যা মন কিছু তাই বলছো নাকি? দেখবে কোনি আমি কি করতে পারি? আপনার দুটো পায়ে পড়ছে, আমার স্বামীকে ছেড়ে দিন। আমার স্বামী ফটকেকে ছেড়ে দিন, ওর কোনো দোষ নেই, ও বুঝতে পারিনি। অমন করবেন না। তখন থেকে যা মন কিছু তাই বলছে। উজ্জ্বল বাবু, আমার স্বামীকে ছেড়ে দিন, ওর কোনো দোষ নেই। আপনি যা বলবেন আমি তাই শুনবো। আপনার বাড়িতে কাজ করে দেবো, দরকার হইলে আপনার বাড়িতে আমি ঝি খাইবো। তবু আমার স্বামীকে ছেড়ে দিন, ওর খুব কষ্ট হয়েছে। ওকে ছাড়া আমি বাঁচতে পারবো না। আমার সংসারে অশান্তি লেগে গেছে। আমার কি করে খাবো, কি করে থাকবো? আমার বাড়িতে ছোট ছোট ছেলে মেয়ে আছে, কি করবো আমি বলুন তো? আপনার বাড়িতে আমাকে ঝি খাটান তবু চলবে, আমাকে কষ্ট দিন, কিন্তু আমার স্বামীকে কষ্ট দেবেন না। আহা, তুমি অমন করে কেন বলছো বলো দেখিনি? এত সুন্দর তুমি হয়ে, এত রূপবতী হয়ে তুমি কেমন করে বাড়িতে ঝি খাটি বলো তো? তুমি আমার বাড়িতে রানী হয়ে থাকবে, রানী। এই আপনি কি বলছেন? আমি কিছু বুঝতে পারছি না। তোমাকে কিছু বোঝার দরকার নেই। তুমি তোমার স্বামীকে ছাড়িয়ে যেতে চাও, তাই তো? হ্যাঁ, আমি আমার স্বামীকে নিয়ে যেতে চাই আমার সাথে করে। ওর খুব কষ্ট হচ্ছে, ওকে ছেড়ে দিন। তাইলে শুনো সুন্দরী, তোমার স্বামীকে আমি ছেড়ে দিতে পারি, কিন্তু একটা শর্তে। একটা সত্য কেন? আমি 10টা সত্য শুনতে রাজি আছি। উজ্জ্বল বাবু, আমার স্বামীকে ছেড়ে দিন। বলুন আমাকে কি করতে হবে? তোমাকে কিছুই করা দরকার নাই। তাহলে তুমি আগে তোমার মুখটা সোজা করো দেখিনি, একটু হাসি হাসি মুখটা করো। তোমাকে এমন করে ভালো লাগে না, বুঝলে? এই তোমার মুখটা হাসলেই মনে হয় বেশি ভালো লাগবে। একটু হাসো দেখিনি। আর উজ্জ্বল বাবু, মন খারাপ থাকলে কেন হাসতে পারি বলেন? আমি বলছি তো নাকি তোমার স্বামীকে ছেড়ে দেবো, তাইলে এবার তো হাসো নাকি? দেখো দেখিনি কেমন হাসছে, দেখো। প্রথমে ভেবেছিলাম আপনি হয়তো লোক হিসেবে ভালো নন, এখন তো দেখছি আপনি খুবই ভালো মনের মানুষ। আমার কাছে যেই আসে সেই ঘুরি ফিরে সেই আমার দিকেই হয়। তার মানে কি বলছেন বলেন তো? শুনো, তুমি এই যে এত সুন্দর দেখতে, তুমি ভেবো না যে তুমি কোনো একটা কম সুন্দরী। তোমার কাছে বিশ্ব সুন্দরী লজ্জা পেয়ে যাবে। এত সুন্দর বউ আমি জীবনে দেখিনি। এমন করে বলবেন না তো, আমার লজ্জা করছে। এ কি গো, তুমি দেখতে সুন্দর, তোমাকে সুন্দর বলবো না? তুমি খুবই সুন্দর, তুমি দারুণ দেখতে, দারুণ। তোমাকে দেখলে সত্যি বলছি যে কোনো ছেলে মরে যাবে একদম। তাই নাকি? মনে হচ্ছে তোমাকে দেখে পরে জন্মে নয়, প্রতিটা জন্মে তোমাকে আমার চাই। তার মানে? তার মানেটাই হলো প্রতিটা জন্মে তোমার মতোই বা কাউকে চাই, কাউকে লয় তোমাকেই চাই আমি। আর আপনি কি বলছেন? আমি ঠিক বুঝতে পারছি না, আপনি কি বলছেন বলুন তো? আমি বলছি তুমি ফটকে ছেড়ে দিয়ে আমার বউ হয়ে যাও। কি হয়েছে কি? তুমি চুপ হয়ে গেলে যে? আপনি আজকে যা বলেন বললেন, আর কখনো এমন বলবেন না। আমি ফটকে খুব ভালোবাসি, আমি ফটকে ছাড়া বাঁচবো না, ফটকেও আমাকে ছাড়া বাঁচবে না। এমন করে আপনি বলতে পারলেন? আপনার কাছে আমি সাহায্য চাইছিলাম, ভিক্ষা চাইছি, আপনাকে হাত জোড় করছি, তাও আপনি আমাকে বলছেন কিনা আমি ফটকে ছেড়ে দিয়ে আপনাকে বিয়ে করে নিই। ফটকে আমার জীবন, আমার মরণ, আমার সবকিছু। ফটকে ছাড়া আমি বাঁচবো না, আমি ওকে খুব ভালোবাসি। কি হয়েছে কি? বললাম তো আমি আপনাকে ভালোবাসতে পারবো না। রূপের এত অহংকার ভালো নয়, মনে রাখবে। আপনি যেটা বলছেন আমি পারবো না, আমি আপনাকে বিয়ে করতে পারবো না, পারবো না, পারবো না। তাইলে তুইও শুনেলে, কান খুলে শুনেলে। তোর স্বামীকে আমি কোনোদিন ছাড়বো না, আমার কাছেই থাকবে, আমার গোডাউনেই থাকবে ও, আমার গোডাউনেও থাকবে, পচে পচে মরবে, মনে রাখিস। আমি তোর এই রূপের অহংকার ভেঙেই ছাড়বো। তোর এত বড় সাহস, তুই আমার মুখের উপর না বলে দিলে? ঠিক আছে, আমিও দেখে নেব। এই তোর গলা নামিয়ে কথা বলবে, টুটি চিপে ধরবে এখন। হ্যাঁ, ওটাই তো পারবেন। আর কি পারবেন আপনি? লোকজনে যা বলে সব সত্যিই বলে, আমি এবার বুঝতে পারছি। আমার কিন্তু মাথা গরম হয়ে গেছে। ভালো কথা বলছি, এখান থেকে চলে যা, নাহলে গলা টিপে ধরবে এখন। ঠিক আছে, আমি এখন তো চলে যাচ্ছি, কিন্তু ভাববেন না আমি অত সহজে ভেঙে পড়বো না। আমার স্বামীকে আমি ছাড়াবই। আমার স্বামী কি এমন দোষ করেছে যে আপনি ওকে আটকে রেখে দিয়েছেন? পালালে এখান থেকে দেখবে কোনে। ঠিক আছে, যাচ্ছি আমি, কিন্তু আমি আবার আসবো। আপনার সাথে আবার দেখা হবে আমার, মনে রাখবেন। আমি অত সহজে আপনাকে ছেড়ে দেবো না। আসবো, আমি আবার আসবো। আসতে তোমাকে তো হবেই। বে, তুই তখন থেকে বসে আছিস, কি বলবি বল? আমি যেটা ভেবেছি তোমারও ভালো হবে বুঝলে ভাই। তোকে যেটা বলছি সেটা কান খুলে শোন। আমার কাছে বেশি সময় নাই, কিন্তু তোকে এখান থেকে বার করতে হলে আমি যা প্ল্যান করেছি এটাই কর। আমি একটু হাতে পায়ে কেটে রং লাগিয়ে নেবো, লাল রং, বুঝছিস? দিয়ে বলবো আমাকে ফটকে মেরে পালিয়ে গেছে, তোর এই গেম সে পালিয়ে যাবে, তুইও বাঁচবি আমিও বাঁচবো। 50,000 টাকা দে আর গল্প সার। বলছি 50 টাকা দিতে পারবো না, আমি যেটা বলছি শুনো আমার কাছে। যা বলছিস শোন। এই তার কাটা, তুই চুপ করে থাকবে? দেখছিস আমি দুজনে কথা বলছি, মধ্যে কথা বলছি না, মারবে গুনে। কি বললে? চুপ করবে। আমার হেভি রাগ হচ্ছে কিন্তু। উঠবে দেখবি। তার কাটা কোথাকার, দেখছি আমি দুজনে কথা বলছি, মধ্যে কথা বলছে। ভাই তোমাকে কিন্তু ভালো কথা বলছে, তুমি ওই লোককে চুপ করতে বলো। অমন করলে কিন্তু আমি বলছি, আমি যেটা ভেবেছি বলবো না তোমাদেরকে। বে, ও চুপ করছে তো, তুই বল এবার। হ্যাঁ দেখ না, মারবো। ওই লাও আবার বলছে, দেখো। বেশ ভাই, লাও লাও লাও, বলো কি বলবে। তুমি আগে ওকে পালাইতে বলো। লাও না ভাই, ছাড়ো না, তুমি কি বলো বলো, তুই চুপ করে আছে, কিছু বলে।
টাকাইছি কি মারবো? চোখ আমি কথা বল আমার সাথে। এমন টাকাইছি মনে হচ্ছে যেন ওর গায়ে বিশাল বল, ওর বডি আছে বলে আমাকে মারবে। আয় না আয়, ধুতরে তো ভাই করে। কি হয়েছে কি ভাই তোমার? তোমাকে ভালো কথা বললাম যে এখান থেকে তোমাকে ছেড়ে দেবো, তুমি 50,000 টাকা দাও। তাই লেগে তুমি দিচ্ছ না, আমাকে কি বলবে বলছো সেটাও বলছো না, আর আমার বন্ধুর সাথে ঝগড়া করছো নাকি? তোকে বারবার বলছি তো, অমন করে ঝাড়া করে তাকাবি না। চোখ তুলে নেবো, কেমন টাকাইছে দেখো। আমার বিশাল রাগ লাগছে, মারবো, চুপ করতে বল। ও ভাই তুমি কি বলে সেটা বলো না, কেন ওর সাথে ঝগড়া করছো বলো দেখে? তুই আমাকে দেখে মুখ ঘুরাইছিস নাকি? যেতে মারবো, আমাকে দেখে আবার মুখ ঘুরাইছে। তুই আবার তাকাইছিস? তুই আবার মুখ ঘুরাইছিস আমাকে দেখে? তুই এত বড় সাহস, তুই আমাকে দেখে পিছন ঘুরাইছিস? আমি মারবো কিন্তু ওকে। আমি যা করছি তাতে দোষ হচ্ছে। আমি তাকাইছি তাও বলছে তাকাইছে, আমি মুখটা নামাইছি তাও বলছে মুখ ঘোরাইছে, আমি পিছনে হয়ে দাঁড়াইছি তাও বলছে আমি পিছন দেখাইছি। মাথা গরম হয়ে যাচ্ছে, মারবো। তুই আবার আমাকে গরম দেখাচ্ছিস নাকি? ও আমাকে রাগাইছে কিন্তু আমি মারবো, করে সাবার করে দেবো। তুই আমাকে রাগ দেখাচ্ছিস নাকি? এই ফোরকে রাগ দেখাচ্ছিস? ওকে খেদাও কেন থেকে বলছিস? ওকে আমার সহ্য হচ্ছে না। আমি পালাইছি। তুই ওর মুখের উপর পালাইছিস, তার মানে তুই কি বলতে গেলে? এই ফোরকে রাগ দেখে পালাইছিস? এর ফল কিন্তু ভালো হবে না বলিছে। ওকে দাঁড়াইতে বলো। তুই আবার তাকাইছিস আমার দিকে? আমার দিকে আমাকে তাকাবি না বলিছি, চোখ তুলে নেবো মানে ফটকে। আমি কি করবো বলতো? তুই যা করছিস তোর অসুবিধা হচ্ছে, আমি যা করছি তোর ভালো লাগছে না। আমি কি করবো আমি? তুই কিছু বল না কে? ও মাথায় উঠে বলছে আমাকে যা মন চায় তাই বলছে। তুই আমাকে গরম দেখাচ্ছিস, চোখ দেখাচ্ছিস আমাকে, চোখ। বলছো ভাই তুমি অমন করছো কেন? তোমার যদি ভালো না লাগে টাকা দিও না, তুমি এখানেই থাকো, ঠিক আছে? আমার তো দেখা দরকার নাই। উজ্জ্বল মহাস্থান তোমাকে খেতে না দিতে মেরে দেবে, তখন বুঝতে পারবে কি হয়েছে কি বলো দেখি। তুমি ওকে সহ্য করতে পারছো না কেন? ও তোমার কি করেছে কি? ও ভাই তুমি কি বলো, কি বলবো বললে? তুমি টাকা দেবে নাকি কিছু অন্য কিছু ব্যবস্থা করছো সেটা বলো আমাকে। বেশি দেরি করলে হবে না, উজ্জ্বল যদি এখানে চলে আসে সমস্যা হয়ে যাবে ভাই, তোমাকে আর বাইর করতে পারবো না এখান থেকে। মন দিয়ে শোনো কি বলছি আমি। হ্যাঁ ভাই কি বলো? বলছি তোমার তো এখনো বিয়ে হয়নি নাকি গো? না মানে বিয়ে হয়নি ভাই, কি বলবো, সবই তো বুঝতে পারছেন যা মেয়ে ছেলের অসুবিধা কোন। মানে এই তেমন কোনো আইবড় মেয়ে পেচ্ছি না, সব বিয়েওয়ালা বৌদি। কাকে বিয়ে করবো বলো? কারো দুটো ছেলে, কারো একটা ছেলে, কারো তিনটে ছেলে, কাকে লোবো বলো? আমি যদি কাই বড় মেয়ে দেখে তোমার সেটিং করে দিই, তোমার বিয়ে দিয়ে দেই, তাইলে কি তুমি আমাকে এখান থেকে ছাড়বে? তাই নাকি ভাই? ভাই সত্যি বলছো নাকি? আমারও বিয়ে হবে, তাও আবার আইবড় মেয়ের সাথে? তুমি একবার আমাকে এখান থেকে বার করে দাও, তোমার পিছনে মেয়ের লাইন লাগিয়ে দেবো গো। ভাই গো, ও ভাই, আর আমার ভাই চুপে মারবো কোনি গেলে তাহলে? দেখছি তুমি দুজনে কথা বলছি কি গেলে মারবো কোনি? একটা ইম্পর্টেন্ট কথা বলছি আর মধ্যে কথা বলছি। হ্যাঁ ভাই আমারও বিয়ে করবো, মারবো কোনি? মুখটা দেখা, হ্যারোল পাড়া মুখটা নিয়ে বিয়ে করতে চলে এসছে। ও বিয়ে করবে, আমার বিয়ে হলে না, আমি একটা হ্যান্ডসাম হয়েও আমার বিয়ে হচ্ছে না, ও বিয়ে করবে। বন্ধু তুই কিন্তু খারাপ করছিস, খুব খারাপ হয়েছে। ভাই তুমি আমার কথা শোনার কথা কান দিও না। হ্যাঁ ভাই বলো। বলছি তুমি যে হ্যান্ডসাম দেখতে, তোমাকে না যে মেয়ে দেখবে বুঝলে পাগল হয়ে যাবে। তুমি শুধু একবার আমাকে ছেড়ে দাও, তোমার পিছনে মেয়ের লাইন লাগিয়ে দেবো। তুমিও বিয়ে করবে, তোমারও ফুল সজ্জা হবে, লোকজন আসবে, তারপরে ও ভাই তারপরে কি বলো? তারপরে একটা ছেলে হবে, একটা মেয়ে হবে। ও ভাই কি করে হবে? ওই তো তোমার একটা সুন্দর করে বউ দেখে দেবো, একটা ভালো মেয়ে দেখে তোমার বিয়ে দিয়ে দেবো, তখন হবে। সত্যি সত্যি বলছো আমারও বিয়ে হবে? নাহলে থাক, তুমি আমাকে বিশ্বাস করছো না। চলো তোমাকে 50,000 নয়, তোমাকে 1 লাখ টাকা দেবো, আমাকে ছেড়ে দাও। লালো 1 লাখ না হয় 2 লাখ দেবো, চলো তোমার আমাকে ছেড়ে দাও। ও ভাই তুমি অমন করে কেন বলছো? তুমি আমাকে বিয়ে দিয়ে দেবো বললে। না তোমার বিয়ে করার মন নাই, মনে হয় তোমাকে টাকা দিয়ে দেবো। চলো, তুমি টাকাকেই ভালোবাসো। ভাই তুমি বিশ্বাস করো, আমার বিয়েটা তুমি দিয়ে দাও, তোমাকে আমি 2 লাখ না তো 3 লাখ টাকা আমি নিজে দেবো নিজে। তোমার কাছে তো পয়সা আছে নাকি? তুমি আমাকে 3 লাখ টাকা দেবো, আমাকে খেপা পেয়েছো? ভাই তোমার বিশ্বাস না হলে তুমি আমার বিয়েটা দিয়ে দেখো, তোমাকে 3 লাখ টাকা আমি দেবো তোমাকে দেবো ভাই, দেবো। তুমি আমাকে বিয়েটা ভাই দিয়ে দাও ভাই আমার বিয়ে হচ্ছে না জানো? তোমার আমি এমন মেয়ে দেখে দেবো ভাই, তোমার সাথে দেখবা সুখে সংসার করবে, আর বুঝলে ভাই। আর তোমাকে বলছি শোনো, তুমি যা হ্যান্ডসাম দেখতে, তোমাকে খুব ভালোবাসবে। তুমি শ্বশুর বাড়ি যখন যাবে, তোমাকে খাসির মাংস খাওয়াবে, মুরগি খাওয়াবে, মাছ খাওয়াবে, ইলিশ খাওয়াবে, তোমাকে দই খাওয়াবে, তোমাকে রসগোল্লা খাওয়াবে, তোমাকে মিষ্টি খাওয়াবে, তোমাকে সব খাওয়াবে। ও ভাই চুপ হয়ে গেলে কেন? আরো বলো আর কি খাওয়াবে? তোমাকে আলু ভেজে দেবে, আলু উচ্ছে ভেজে খাওয়াবে, তারপরে অনেক কিছু খাওয়াবে গো। তোমাকে বিশাল ভালো, তুমি হেভি দেখতে। তোমার চুলগুলো দেখো কি সাদা বাদামি চুল গো, একটা পিছন দিকটা কাটিং করা আছে, চুল পরে দাঁড়িয়ে আছে একটুখানি, আর হাসছে, তোমাকে যা লাগছে না। তোমার বউ যখন তোমাকে দেখবে পাগল হয়ে যাবে, তোমার শাশুড়ি তোমাকে ভালো হয়ে যাবে। বলো কি ভাই আমার চুলটা হেভি লাগছে? তোমার যা চুলটা আছে তোমাকে হ্যান্ডসাম লাগছে ভাই, কি বলবো ভাই। তোমাকে হাফ প্যান্ট পরে আর এই স্যান্ডেল গেঞ্জি পরে আর চুল পরা কালো পরা দাঁড়িয়ে আর ওই মাথার চুলটা সাদা বাদামি, ভাই কি লাগছে অসাম। ও ভাই তুমি একটা আমাকে বললে আমার বউ পাগল হয়ে যাবে, এমনকি আমার শাশুড়ি আমাকে ভালো হয়ে যাবে। কি বলছো ভাই? আমি এতটাই দেখতে ভালো নাকি? শুনো, এই মেয়ে ছেলে ব্যাপারে আমাকে শেখাইও না, আমাকে কিছু বললো না। শাশুড়ি এখানে, শাশুড়ি শুধু নয়, তোমাকে যে দেখবে সেই পাগল হয়ে যাবে। কিন্তু ভাই আমাকে তো কোনো মেয়ে পাত্তা দেয় না কেন? তুমি বলছো আমাকে আমি এত সুন্দর দেখতে, কোনো মেয়ে তো আমাকে পাত্তা দেয় না কেন ভাই? ও ভাই তুমি আমাকে মিছে করনি বলছো না তো? তোমার বিশ্বাস হচ্ছে না? আমি তোমাকে সত্যি কথা বলছি, এই সাদা বাদামি চুল আমাকে হেভি লাগছে গো। এই তুমি আমাকে ছেড়ে দাও, আমি যাই মেয়েটা দেখে। শুনো ভাই তোমাকে বিশ্বাস করে ছেড়ে দিয়েছি, যেন মেয়েটা দেখে দিও। আর এমন মেয়ে দেখবা বলে শাশুড়ি পাগল হয়ে যাবে, ওরকম দেখো। আর অনেক কিছু খাওয়াবে, ওইসব দেখো কিন্তু। তুমি ছেড়ে তো দিচ্ছ, উজ্জ্বল মস্তান যখন আসবে তখন কি বলবে? আমি বলবো ফটকে মরে গেছে, দিয়ে ফেল দিয়েছে জঙ্গল দিয়ে। আর উজ্জ্বল মস্তান বিশ্বাস করে নেবে?
বিশ্বাস করতে বাধ্য হবে, তুমি দেখো না আমি কি করতে পারি। উজ্জ্বল মাছ তো না এবার আমি বলবো মরে গেছে গো, যদি বলে কেন মরে গেছে, বলে তুমি যে খেতে দিতে একটু খাবার এসে বলে দিয়েছিলাম, খাইনি, না খেয়ে শুকিয়ে শুকিয়ে মরে গেছে। বেশ তাহলে দাও, দরজাটা খুলে দাও, আমি চলে যাই। আমি অনেকদিন বাড়ি যাইনি, আমি বাড়ি যাবো ভাই, আমাকে দরজাটা খুলে দাও। আর আমার মেয়ে দেখাটা আমাকে বিয়ে দিয়ে দেবো না? ও ভাই, তোমাকে আমার ভাইরা ভাই করবো গো? তুমি আমার ভাইরা ভাই হবে, আমার বোর বোনের সাথে তোমার বিয়ে দেবো, আমরা একসাথে শ্বশুর বাড়ি যাবো। বলো কি ভাই, তুমি আমার ভাইরা ভাই হবে? এক্ষুনি আমি তোমায় খুলে দিচ্ছি, যাও যাও বাড়ি যাও বাড়ি যাও।